আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম খরচে কিভাবে বাড়িতে ধুনো ধূপ বানাবেন। আমরা সকাল সন্ধ্যেতে ঠাকুরের কাছে পুজো অর্চনা করে থাকি। তো সেই পুজো অর্চনা করার সময় আমরা ধুনো ধূপ ব্যবহার করি। আর একদম যে কম খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ধুনো ধূপ বানানো যায়, দেখলে অবাক হয়ে যাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর কম খরচে খুবই কম সময়ের মধ্যে আপনারা এরকম ধুনো ধূপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখানে দেখুন, এই ফুলগুলো, শুকনো ফুলগুলো যেগুলো আমরা পুজো করার পরে ফেলে দিই, আর সেইগুলোকে আমি রৌদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর শুকনোর পরে দেখুন একদম কিন্তু মরমর করছে। আর কিছুটা নিয়েছি দুলফো। দুলফোও কিন্তু আমরা বাড়িতে পুজোর জন্য ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর বাড়িতে যে শুকনো নারকেল থাকে সেটা ছাড়ানোর পরে কিন্তু এই রকম গুঁড়ো বেরিয়ে আসে, আর সেই গুঁড়োগুলোকেও দেখুন নিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের যদি প্রয়োজন মতো কম বেশি পরিমাণটা করতে চান ধুনো ধূপের, তাহলে সব কিছুর পরিমাণটাই একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমি সব কিছু একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এইগুলো একদম শুকনো মচমচে আছে, তো মিক্সিতে কিন্তু কোনো রকম অসুবিধে ছাড়াই খুব সুন্দর করে গুঁড়ানো হয়ে যাবে। তো আমি এখন দেখুন মিক্সিতে নিয়ে যাচ্ছি আর সুন্দর করে একটু গুঁড়িয়ে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। আমি ধুনো ধূপের একটা ভিডিও আগে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো এইখানে দেখুন আমি কিছুটা পরিমাণে নিয়েছি কর্পূর। বাড়িতে তো পুজোর সময় কর্পূর আমাদের লাগে, তো সেই জন্য আমি এইখানে ধুনো ধূপে ব্যবহার করব কর্পূর। আর তার সঙ্গে দেখুন এখানে নিয়েছি আমি 150 গ্রাম ধুনো। ধুনোর পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। আর এইখানে দেখুন কর্পূরের পরিমাণটাও অনেকটাই রেখেছি। আর তার সঙ্গে কয়েকটা তেজপাতা নিয়েছি। তেজপাতা পোড়ানোর পরে সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। আর দেখবেন ডালচিনিও কখনো যদি পুড়িয়ে থাকেন তাহলে জানবেন এর মধ্যে থেকেও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। সেই জন্য দেখুন আমি যতগুলো সুগন্ধি জিনিস আছে বাড়িতে সবগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। নেয়ার পরে মিক্সির বাটিতে যে আগে থেকেই আমি ফুল আর নারকেলের গুঁড়ো, দুলফা, এগুলো যে আমি গুঁড়িয়ে রেখেছি তার সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। আর যেহেতু এখানে ডালচিনিটা খুব বড় আছে সেই জন্য একটু ভেঙে নিচ্ছি। আর ধুনোটা গোটা ছিল সেটাকেও কিন্তু আমি সুন্দর করে আগে একটু দেখুন হালকা করে হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ানোর পরে এবার মিক্সিতে দেব। বড় ডালা মতো যে ধুনো থাকে সেটা যদি দেয়া হয় মিক্সির কাঁটা কিন্তু ভেঙে যাবে, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। আর ধুনোগুলোকে সুন্দর করে একটু গুঁড়িয়ে নেবেন। এখানে সব কিছু উপকরণ আমি মিক্সির মধ্যে এখন দিয়ে দেব। আর লবঙ্গ পোড়ালেও কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। তো এই জন্যই কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এগুলো আমাদের রান্নাঘরে তো প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে, তো অবশ্যই কিন্তু এগুলো সব নেবেন। তারপরে ধুনো ধূপটা বানিয়ে দেখুন বাজার থেকে কেনা বন্ধ হয়ে যাবে, এতটাই সুন্দর গন্ধ এর। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমি বলছি একদম গ্যারান্টি দিয়ে, তাহলে কিন্তু আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো এইখানে দেখুন একদম সুন্দর করে সব কিছু গুঁড়িয়ে নিয়েছি। এবার একটা বিষয় হলো, এইখানে ছাঁকনি দিয়ে আপনারা, যেটা ছাঁকনি থাকে গম চালানোর, সেই রকম যদি ছাঁকনি থাকে সেটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে একটু চালিয়ে নিতে পারেন। তবে আমি এইখানে চালাবো না, আমি সবগুলোকেই সুন্দর করে এইখানে রেডি করে নিয়েছি।
চালাবো না। এর মধ্যে দেখুন আমি 1.5 চামচের মতো ঘি নিয়েছি, আর 1.5 চামচ ঘি দিয়ে সুন্দর করে এর সঙ্গে মাখিয়ে নেব। এবার এইখানে চাইলে আপনারা গোলাপ জল দিতে পারেন আর গঙ্গা জল দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র গঙ্গা জল দেব, গোলাপ জলটা দেব না এখন। আর এখানে নর্মাল জল দিয়েও মাখাতে পারেন, যেহেতু এর মধ্যে ধুনো কর্পূর সব কিছু আছে। যদি বাড়িতে কিছু না থাকে শুধু নর্মাল জল দিয়েও মাখিয়ে নিতে পারেন। তারপরে যখন পুজো করবেন অল্প একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই একদম শুদ্ধ হয়ে যাবে। যেহেতু এটাকে বানানোর পরে আমরা বাইরে শুকানোর জন্য রাখবো, সেই জন্য যখন পুজোর সময় তখন একটু হালকা করে গঙ্গা জল ছড়িয়ে দিলে একদম শুদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আর এইখানে গঙ্গা জলও দিলাম না। তো এইখানে দেখুন বাড়িতে যে নর্মাল জল থাকে সেই জল দিয়েই সুন্দর করে এখন এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এটা একদম ভিজে গেছে। এবার এটা থেকে ধুনোর ধূপ বানাতে একদম সহজ হবে। তো এইখানে দেখুন আমি কিন্তু একটু ত্রিভুজের মতো শেপ দিয়ে ধুনো ধূপটা বানিয়ে নিচ্ছি। এবার আপনারা গোল করেও বানাতে পারেন, আর না হলে এটাকে কিন্তু আপনারা লম্বা শেপেও বানিয়ে নিতে পারেন। তো আমি এইখানে দেখুন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তবে এইভাবে শেপ দিলে এটা কিন্তু সুন্দর বসে যাবে। আর পেছনটা দেখুন একদম কিন্তু প্লেন আছে। এই রকম প্লেন করেই কিন্তু বানাতে হবে, তাহলে যখন এটা শুকনো হবে তখন এটা সুন্দরভাবে বসে যাবে আর জ্বালানোর সময় কোনো রকম অসুবিধে হবে না। তো আমি সুন্দর করে এটাকে রেডি করে নিয়েছি। দেখুন আরও একটা এইভাবেই সুন্দর করে রেডি করে নেব। বাকিগুলো অফ ক্যামেরাতে রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আরও একটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখুন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমি যে আমার চ্যানেলে অলরেডি একটা ধুনো ধূপের ভিডিও দিয়ে রেখেছি, সেইখানে কিন্তু গঙ্গা জল আর তার সঙ্গে গোলাপ জল দিয়ে বানিয়েছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আপনারা চাইলে পিছনের ভিডিওটাও দেখে নিতে পারেন, আর না হলে কিন্তু এখনের ভিডিওতে আপনাদেরকে বললাম গোলাপ জল আর গঙ্গা জলটা যদি বাড়িতে না থাকে নর্মাল জল দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমার এইখানে কিন্তু সুন্দর করে একদম রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে আমার পুরনো ভিডিওটা দেখে আসতে পারেন। আর এইখানে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। এবার এগুলোকে রৌদ্রের মধ্যে রেখে দেব। দুদিন এটাকে সুন্দর করে রৌদ্রের মধ্যে রাখলে একদম শুকনো হয়ে যাবে। তারপরে জ্বালানোর জন্য কোনো সমস্যা হবে না। এখানে দেখুন দুদিন পরে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সুন্দর শুকিয়ে গেছে। আর শুকিয়ে গেছে বলেই দেখুন সুন্দর একদম বসেছে থালার মধ্যে। তো এইভাবেই কিন্তু শুকনো করে নিতে হবে। এবার এইখানে আমি একটা ধুনো ধূপ আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো আর ঠাকুরের কাছে যাব পুজো করার জন্য। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধুনো ধূপ বাড়িতে কত সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন। আমি তো ধুনো ধূপ একটা জ্বালিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু জ্বলতে দেব। এটা যখন একটু ভালো করে জ্বলে যাবে তারপরে এটাকে একটু নিভিয়ে দেব। তারপরে গোটা বাড়ি এটাকে নিয়ে একটু ঘুরিয়ে দেব। সুন্দর গন্ধে একদম গোটা বাড়িটা ভরে উঠবে। তো অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন আর বাজার থেকে ধুনো ধূপ কিনেই আনবেন না। তো এইখানে আমি একটু পুজো করে রেখে দেব। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।